নেক্সট কোশ্চেন দেখি কি বলা আছে। দেখো সরলরেখার মোস্ট অফ দ্য কেসে অঙ্কগুলো সেম টাইপের হয় কিছুটা, কি যে কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করো, স্থূলকোণ বা সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করো, এই বিন্দু থেকে ওইটার দূরত্ব বের করো, তাই না? মাঝে মাঝে কিছু ট্রিকি কোশ্চেন হয় যেগুলো তোমাকে উদ্দীপক থেকে কোশ্চেনটা ধরতে একটু টাইম লাগে, মানে কীভাবে উদ্দীপক থেকে আমি অ্যান্সারটা করতে পারি সেটা বের করতে টাইম লাগে, বাট অঙ্ক কিন্তু সব মোটামুটি সেম, অঙ্কের মধ্যে কিন্তু আমার একটা ডিফারেন্স নাই। ওকে, আমাদের কোশ্চেন কি যে উদ্দীপক হচ্ছে এল এবং এম দুটি বিন্দু এবং আরেকটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে। ক নাম্বার কোশ্চেন হচ্ছে 1,1 বিন্দু থেকে যে সকল বিন্দুর দূরত্ব সর্বদাই 5 একক ওই সকল বিন্দুর সংযোজন পথের সমীকরণ নির্ণয় করে। এটা আমাদের মেবি 3.3 বা 3.4 এর একটা জিনিস, যে সংযোজন পথের সমীকরণ। এটা খুবই ইজি, দেখো একটা দেখাবো তাতেই হয়ে যাবে। এটা হচ্ছে জাস্ট একটা ইকুয়েশন বের করার সিস্টেম। হ্যাঁ, মানে সঞ্চল পথের সমীকরণ মানে সেটা একটা বৃত্ত কৌণিক যাই হোক না কেন, মানে জাস্ট ইকুয়েশন আসবে, সেই ইকুয়েশনটা বৃত্তের হতে পারে, সরলরেখার হতে পারে, যে কোনো পরাবৃত্ত অধিবৃত্ত উপবৃত্ত যে কারো জিনিসের হতে পারে। সো সঞ্চল পথ বলতে জাস্ট ওইটাই বোঝায়। ওকে, এই 1,1 বিন্দু থেকে যে সকল বিন্দুর দূরত্ব সর্বদা কত? 5, ওই সকল বিন্দু সঞ্চল পথের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা আসলে আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি, ক নাম্বারটা আমরা এখানেই করার ট্রাই করি, সেখানে করি। সো ধরো এটা হচ্ছে আমাদের 1,1 বিন্দু। হ্যাঁ, সো এর থেকে যে সকল বিন্দু দূরত্ব 5 দেখতে কেমন হবে? সেটা এমন হবে না, মনে করো এই বিন্দু দূরত্ব 5, আবার ধরো এই বিন্দু দূরত্ব 5, আবার এইটার দূরত্ব মনে করো 5। দেখো তো জিনিসটা কি হবে, এই বৃত্তের উপরে যত বিন্দু সবার থেকেই এই জিনিসটার দূরত্ব কত হবে? 5 হবে না? সো বেসিক্যালি হচ্ছে 1,1 কি আমাদের বৃত্তের সেন্টার। বাট আমাদের এত ঝামেলার কোনো প্রয়োজন নাই, আমরা জাস্ট ধরবো যে ওই সেই যে বিন্দু থেকে দূরত্ব 5 সেই বিন্দুকে জাস্ট আমরা নাম দিয়ে নিব। কত দিয়ে নিব? x, y। সো আমাদের প্রশ্ন মতে কি x, y থেকে এই 1,1 এর দূরত্ব কত? 5। সেটা ম্যাথমেটিক্যালি কীভাবে লিখতে হয় যে এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব ইকুয়াল টু কত? 5। সো এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব কীভাবে বের করবো? রুট ওভার কি হবে x - 1 হোল স্কোয়ার প্লাস y - 1 হোল স্কোয়ার, এই দূরত্বটা কত? 5। এইটাই সঞ্চালন পথের সমীকরণ। দ্যাটস ইট, সিম্পল, খুবই সিম্পল। সঞ্চালন পথের সমীকরণকে একটু ভাবে কঠিন, আসলে এমন কিছুই না, খুবই সোজা জিনিস। দেখো এখন কি করব, অঙ্ক কিন্তু শেষ, এখন আমি সিম্পলিফাই করবো, আর কিছুই না। দুই পাশে স্কোয়ার করবো, তাহলে কি হবে? x - 1 হোল স্কোয়ার ইকুয়াল টু কত? সরি ইকুয়াল টু না, প্লাস y - 1 হোল স্কোয়ার ইকুয়াল টু কত? 25, রাইট? সো এইটাই হচ্ছে আমার ওই সঞ্চালন পথের সমীকরণ, এবং এটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ আসলে। ওকে, দেখো এটা একটা বৃত্তের সমীকরণ, যারা বৃত্ত চ্যাপ্টারটা পড়ছো তারা জানো যে এই বৃত্তের সমীকরণ দেখতে এমন হয়, বা পড়বা তখন বুঝবা যে বৃত্তের সমীকরণ দেখতে এমন হয়। ওকে, আচ্ছা, এখানে দেখলেই তো বোঝা যায় তাই না, যে এই বিন্দু থেকে যে সকল বিন্দু দূরত্ব হবে 5, অবশ্যই তাহলে কি মিন করে? মিন করে এটা হচ্ছে সেন্টার এবং এটা হচ্ছে কি একটা বৃত্ত শেপ হবে। সো এই শেপটা দেখতে কি, এই সংজ্ঞাটা দেখতে একটা বৃত্তর মতো, একটা ক্লোজড লুপ, রাইট? ওকে, সো আমাদের নেক্সট কোশ্চেনটা দেখি আমরা। খ নাম্বার, এল ও এম বিন্দুদ্বয় সংযোগ সরলরেখার উপর অঙ্কিত লম্ব, এল ও এম বিন্দুদ্বয় সংযোগ সরলরেখার উপর অঙ্কিত লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় কর। আচ্ছা, জিনিস হচ্ছে এমন, এল ও এম বিন্দুদ্বয় সংযোগ সরলরেখার উপর অঙ্কিত, মানে ফার্স্টে এল আর এম বিন্দুটা বসাবো, 2, -1 এবং -3,3, 2, -1 এবং -3,3, তাই তো? এটা হচ্ছে আমাদের এল, এটা হচ্ছে আমাদের এম। এই এল ও এম সরলরেখার কি বলছে? লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করতে বলছে, মানে এটা মাঝখান থেকে ছেদ করে আবার কি হবে? লম্ব হবে। এই সরলরেখার সমীকরণ তোমাকে বের করতে বলছে, রাইট? আমি আরেকবার কোশ্চেনটা পড়ি, এটাই তো, এল ও এম বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখার, এল ও এম বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখার, মানে এল ও এমকে যদি সংযোগ করি সেই সরলরেখার উপর অঙ্কিত লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ। লম্ব বললে তো লম্ব হতে পারে, সমদ্বিখণ্ডক মানে কি? সেই লম্বটা মাঝামাঝি দিয়ে যাবে, এটাকেই বলতে লম্ব সমদ্বিখণ্ডক। তার সমীকরণ নির্ণয় করতে হবে, রাইট? সো বেসিক্যালি হচ্ছে আমার এই জিনিসটার, এই সংযোগ সরলরেখার লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণটা বের করতে হবে। কিভাবে বের করব? আমাদের এখানে কি কি থিওরি লাগবে? সবার ফার্স্টে হচ্ছে আমাদের লাগবে একটা সরলরেখার সমীকরণ বের করতে কি লাগবে? অনেকভাবেই বের করা যায়, বা সব থেকে ইজি ওয়ে কি? ঢাল এবং বিন্দু জানা। আরও অনেক ইজি ওয়ে আছে, বাট এখানে কিন্তু এটাই হবে যে
ঢাল জানতে হবে আমার এই সরলরেখার, এবং জানতে হবে এর উপরস্থ যে কোনো একটা বিন্দু। এখন এই অঙ্ক থেকে কিন্তু এই জিনিসটাই বের করা খুবই ইজি। কীভাবে দেখো তো, যেহেতু লম্ব সমদ্বিখণ্ড, দ্যাট মিনস এই বিন্দুটা কত, এই বিন্দুটা হচ্ছে এই দুই বিন্দুর মধ্যবিন্দু। সো এই দুই বিন্দু জানলে কিন্তু আমরা মধ্যবিন্দু বের করতে পারি। সো বিন্দু পেয়ে গেলাম, রাইট? আমরা বিন্দু পেয়ে গেলাম x1 y1। আর কি, আর হচ্ছে আমাদের ঢাল বের করতে হবে, ঢাল জানতে হবে। সো এই সরলরেখার ঢালের সাথে এটা কি হবে, লম্ব হবে, তাই না? সো এই সরলরেখার ঢাল আগে বের করবো, এলএম। তাহলে এলএম থেকে আমি এই সরলরেখার ঢালটা বের করে ফেলতে পারবো, রাইট? আচ্ছা, নাম দিয়ে নেই লম্ব সমদ্বিখণ্ডকে, নাম দিয়ে আমি এবি, জাস্ট আমার বোঝার সুবিধার্থে। সো এলএম এর ঢাল কত হবে, এলএম এর ঢাল ধরলাম হবে হচ্ছে, ধরলাম এম প্রাইম হবে, ওকে? আর এইটা ধরে নিচ্ছি আমি এম। সো এম প্রাইম ইকুয়াল টু কত হবে, y2 minus y1 divided by x2 minus x1, right? So 3 minus প্লাস হয়ে যাবে, 3 plus 1 divided by minus 3 minus 2. So কত আসে, 4 divided by minus 5. এটাই হচ্ছে আমাদের ঢাল আসে এলিমেন্ট। আমি একবার চেক করি বিন্দুটা শিখতেছি কিনা। 2, -1 এবং 2, -1 এবং -3, ঠিক আছে। সো এটা হচ্ছে এলিমেন্টের ঢাল, তাই না? সো আমাদের এবি এর ঢাল যদি হয় এম, ধরলাম হচ্ছে আমাদের, ধরি কি এবি এর ঢাল হচ্ছে আমাদের, কি লিখলাম, এবি এর ঢাল হচ্ছে আমাদের এম। সো প্রশ্ন মতে কি, প্রশ্ন মতে আমাদের এম ইন্টু এম প্রাইম ইকুয়াল টু কত, 4 বাই কত, -5, তাই না? মানে -4/5। সো আমি একটু আগে শিখেছিলাম যে কি হবে, এবি এর ঢাল হবে কি, এটা উল্টে যাবে, 5/4 হবে, আর মাইনাসটা চলে যাবে, তাই না? সো এখান থেকে করলে কিন্তু সেমই আসবে। দেখো এখান থেকে করে দেখো যে এম এর মান হবে কি, সরি এটা -5/4 হবে না, এই এম আর এম এর মান হবে হচ্ছে -1। সো এখান থেকে আমি যদি বের করি যে -1 ডিভাইড বাই এম প্রাইম, সো মানটা বেসিক্যালি আমার আসবে হচ্ছে 5/4। সো এম এর মান কত, 5/4। এটা মুখোমুখি করা যায়, অঙ্কে করাও লাগে না। সো আমি এই এ বি এর ঢাল পেয়ে গেছি। এখন লাগবে কি, এ বির উপরস্থ একটা বিন্দু, আর আমরা জানি মধ্যবিন্দুটা কি হবে, এটা হবে হচ্ছে এল এবং এম এর কি মধ্যবিন্দু, রাইট? আচ্ছা, সো আমরা যদি বের করি এই বিন্দু, ধরলাম বিন্দুটার নাম হবে ও। সো ও বিন্দুটা কীভাবে বের করবো আমরা, ও এর স্থানাঙ্ক x, y। এত ধরাধরি করতেও হবে না, মানে এ বি ও আমি যেমন নাম দিলাম, আমার নাম না দিলেও কিন্তু হবে, জাস্ট আমি বোঝানোর খাতিরে লিখতেছি এখানে, ওকে? সো এখন আমাদের মধ্যবিন্দু বের করতে হবে, এখানে বের করে ফেলি। ঢাল পেয়ে গেছি, একটা জিনিস পেয়ে গেছি, ঢালের মান 5/4, এবং লাগবে হচ্ছে বিন্দু। সো x1 কি হবে, x1 ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের কি, 8x প্লাস ax ডিভাইড বাই 2। থিওরি কি, থিওরি, দুটি বিন্দুর মধ্যবিন্দু, একটি রেখাংশের মধ্যবিন্দু বের করার সিস্টেম। যদি এই যে এটা, যে একটি রেখাংশ, এটা এই বিন্দুটা হচ্ছে x1 y1, তাহলে এই বিন্দুটা হচ্ছে x2 y2, তাহলে এর মধ্যবিন্দু কীভাবে বের করতে হয় সেই সিস্টেমটা আমি এখন অ্যাপ্লাই করব, তাই না? সো কী ছিল এখানে, x সমান ছিল কি, x সমান ছিল হচ্ছে x1 প্লাস x2 ডিভাইড বাই 2, আর y সমান কি ছিল, y1 প্লাস y2 ডিভাইড বাই কত, 2। সো এখানে আমার এটাকে আমি ধরছি x1 y1, বেসিক্যালি এই xyকে আমি x1 y1 ধরছি। সো কী হবে, 2 প্লাস -3 ডিভাইড বাই 2, দ্যাট মিনস হচ্ছে আমার -1 ডিভাইড বাই 2, রাইট? এবং y এর মান কী হবে, y এর মান হবে হচ্ছে আমার -1 প্লাস 3 ডিভাইড বাই 2, 2/2 মানে হচ্ছে 1। সো এই হচ্ছে আমার ওভারঅল আসলো কত, এটা ঠিক আছে কিনা দেখি, হ্যাঁ ঠিক আছে। সো এই বিন্দু পেয়ে গেলাম, বিন্দু কত আসলো তাহলে আমাদের, বিন্দু x1 y1 এর মান আসলো হচ্ছে আমাদের -1/2, 1। সো বিন্দু জানি, আর কি জানি, ঢাল জানি। এখন কিন্তু আমি ইজিলি বের করতে পারবো হচ্ছে এই সরলরেখার সমীকরণ। এটা কিন্তু অন্য ওয়েতেও করা যেত, এভাবে ঢাল না বের করে একবারে এই সরলরেখার সমীকরণ থেকে এটা বের করা যাবে, তাও এই বিন্দুটা লাগবে, একভাবে করলেই হয়, আসলে কোনো সমস্যা নেই। সো এখন আমি কি জানি, ঢাল জানি আর বিন্দু জানি, তাহলে কিন্তু আমি এই সরলরেখার সমীকরণ বের করতে পারবো। সিস্টেম কি আমাদের, সিস্টেম হচ্ছে ঢাল এবং বিন্দু জানলে সিস্টেম হচ্ছে y মাইনাস y1। এই যে এটা হচ্ছে এ বি এর সরলরেখার সমীকরণ, এ বি এর সমীকরণ হচ্ছে y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু এক্স মাইনাস x1। সো আমি নাম জানি, মান জানি কত, y মাইনাস y1 কত আসছে, 1 আসছে, m এর মান কত আসছে, 5/4, রাইট? 5/4 না, 5/4। এটা হচ্ছে কত, x মাইনাস হাফ আসছে, সেটা প্লাস হাফ হয়ে যাবে, রাইট? সো ক্যালকুলেশন করে দেখি কত আসে। অঙ্ক কিন্তু এখানেই শেষ, জাস্ট আমি সিম্পলিফাই করে একটা সুন্দর ফর্মেটে নিয়ে আসবো। y মাইনাস 1 ইকুয়াল টু, দেখো একটা কাজ করি, সবাইকে হচ্ছে আমি 4 দ্বারা যদি গুণ করি তাহলে কি হয়,
আচ্ছা থাকুক, এই 4টা এই পাশে গুণ করে দেই, এই 4টা এই পাশে গুণ করবো এবং এই 5টা এই পাশে গুণ করবো, কী হবে তাহলে 5x প্লাস 5/2, আর এখানে কি দাঁড়াচ্ছে আমার 4y মাইনাস 4 ইকুয়াল টু 5x প্লাস 5/2। এখন তুমি সিম্পলি যেভাবে হিসাবে করতে পারো তোমার ইচ্ছা, আমি জাস্ট আমার মতো করতেছি, কোনো সমস্যাই না এটা। সো কী আসলে এটা, আবার সবাইকে 2 দ্বারা গুণ করে এই 5/2টা সরানোর জন্য কী হবে 8y মাইনাস 8 ইকুয়াল টু 10x প্লাস 5। সো আলটিমেটলি যদি এক পাশে আনে সবগুলোকে তাহলে কী হবে 10x মাইনাস 8y প্লাস 8 আর 5 কত 13 ইকুয়াল টু কত 0। সো এইটাই হচ্ছে আমার আসলে হচ্ছে ওই ইকুয়েশন কার লম্ব দ্বিখণ্ডকের ইকুয়েশন। ওকে ওকে, সো আমাদের নেক্সট অঙ্ক কি, নেক্সট অঙ্ক হচ্ছে এল বিন্দুগামী এবং উদ্দীপকের সরলরেখাটির সাথে tan ইনভার্স 1/3 কোণ উৎপন্ন করে এরূপ সরলরেখার সমীকরণ নির্ণয় করো। সেটা একটা খুবই কমন কোশ্চেন, মানে খুবই কমন কোশ্চেন এটা, যে এত বিন্দু দিয়ে যায় এবং ওই সরলরেখার সাথে এত কোণ উৎপন্ন করে এমন সরলরেখার ইকুয়েশন নির্ণয় করে। মানে তোমাকে এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে যা একটি বিন্দু দিয়ে যায় এবং অন্য একটি সরলরেখার সাথে সামথিং একটা কোণ উৎপন্ন করে। সো এখানে কোণটা ডিগ্রিতে না দিয়ে tan ইনভার্সে দিচ্ছে, এটা মোটামুটি সেম কথা। ওই যে দেয় 30 ডিগ্রি দেয়, 40 ডিগ্রি দেয়, 60 ডিগ্রি দেয়, সো এটা হচ্ছে ওই ডিগ্রিতেই বা ট্যানে নেওয়া আর কি, কোনো সমস্যা নেই, এটা তো হবে। মানে বেসিক্যালি এটা হচ্ছে আমাদের থিটা, ট্যান ইনভার্স থিটা মানে কি, থিটা মানে কি ট্যান ইনভার্স না, সাইন ইনভার্স কজ ইনভার্স এগুলো মানে কি থিটা, রাইট। সো এটা হচ্ছে বেসিক্যালি তোমার থিটা দেওয়া আছে। সো তোমাকে এমন সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে যা এই উদ্দীপকে এই সরলরেখার সাথে কত কোণ উৎপন্ন করবে, এই কোণ উৎপন্ন করবে এবং হচ্ছে এল বিন্দু দিয়ে যাবে। খুবই কমন কোশ্চেন। সো দেখি কোশ্চেন দেখি আমরা সলভ করতে পারি। সো আমরা ফার্স্ট হচ্ছে নিব হচ্ছে, ধরলাম এইটা হচ্ছে তোমার সেই সরলরেখা যেটা উদ্দীপকে দেওয়া আছে, কি 2x মাইনাস ওয়াই প্লাস 1, 2x মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0, রাইট। 2x মাইনাস 1 প্লাস 1 ইকুয়াল টু 0। সো তোমার সরলরেখা হচ্ছে এই সরলরেখার সাথে কত কোণ উৎপন্ন করে tan ইনভার্স 1/3। বেসিক্যালি এখানে একটা কোণ দেওয়া আছে, বাট কোণ তো হবে দুইটা, রাইট। এইটা হয় হচ্ছে এইটা হয়, রাইট। সো একটা কোণ দেওয়া থাকলেই হবে, দুইটা কোণ লাগে না। যে কোনো একটা কোণ দেওয়া থাকলেই আমার সরলরেখার সমীকরণ আমরা নির্ণয় করে ফেলতে পারবো। এখন আমার সরলরেখা কিন্তু কয়টা হয় বলো তো, দুইটা হবে, কেননা এই কোণ উৎপন্ন করে আবার ওই এল বিন্দু দিয়ে যায় এমন সরলরেখা কিন্তু দুইটা হওয়া পসিবল। কী হবে খেয়াল করো, মনে করো এইটা হচ্ছে তোমার সেই কি সমীকরণ 2x মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0। তোমাকে কোশ্চেনে বললো যে এমন একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা এই 2,1 বিন্দু দিয়ে যায় এবং এই সরলরেখার সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এমন কয়টা সরলরেখা হওয়া পসিবল, দুইটা হওয়া পসিবল। কীভাবে দেখো, এই এদিক থেকে যদি একটা আঁকি সেটা এই বিন্দু দিয়ে যাবে এবং 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। আবার এই সেম জিনিসটা এইখান দিয়েও কিন্তু আঁকানো যায়, যে এদিক থেকেও তোমার 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে এবং আবার সেই সেম বিন্দু দিয়েই কি যাবে। সো বেসিক্যালি একটা কোণ উৎপন্ন করবে এবং সামথিং একটা বিন্দু দিয়ে যাবে এমন সরলরেখা কিন্তু অলওয়েজ কয়টা পাওয়া যায় বলো তো, দুইটা পাওয়া যাবে। ওকে, সো আমার অ্যান্সার কিন্তু দুইটা আসবে। ওকে, সো আমরা করি, এটা রাখি। সো কি করতে হবে, ধরলাম যে এই যে গিভেন সমীকরণ এর ঢাল হচ্ছে ধরলাম হচ্ছে m1। ওকে, এর ঢাল ধরলাম হচ্ছে m1 এবং আমি যে সমীকরণ নির্ণয় করবো তার ঢাল ধরনে হচ্ছে m2। সো বেসিক্যালি আমাদের সূত্র কি, আমাদের সূত্র হচ্ছে tan থিটা, থিটার সাথে সূত্র কি এটার ঢালের, tan থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইড বাই 1 প্লাস m1 m2, রাইট। সো এইখানে আমাদের থিটা দেওয়া আছে, আবার m1 জানি কারণ এই সরলরেখা জানি মানে ঢালও জানি, আমাকে কী বের করতে হবে m2 বের করতে হবে। বেসিক্যালি হচ্ছে আমার সরলরেখাটার কী বের করতে হবে, ঢালটা বের করতে হবে, যেখানে আমি থিটাও জানি আবার m1ও জানি, এখান থেকে আমার ঢালটা বের করতে হবে। আর ঢাল জানি আবার কোন বিন্দু দিয়ে যায়, এল বিন্দু দিয়ে যায় সেটাও জানি, তাহলে কিন্তু আমি ঢাল আর বিন্দু জানলে কিন্তু সমীকরণও বের করতে পারতেছি, রাইট। সো কী হবে, থিটার মান কত দেওয়া আছে আমাদের tan, থিটার মান হচ্ছে আবার tan ইনভার্স 1/3, রাইট, ইকুয়াল টু প্লাস মাইনাস m1 কত, এই সরলরেখার ঢাল কত, m1 ইকুয়াল টু কত হবে 2 বাই মাইনাস 2 বাই মাইনাস 1। কী দিয়ে করলাম, সূত্র দিয়ে করলাম মাইনাস a বাই বি, মাইনাস এই যে মাইনাস, আবার a হচ্ছে এইটা, b হচ্ছে কত -1, a হচ্ছে 2, b হচ্ছে -1, মাইনাস a ডিভাইড বাই b এর মান -1, মাইনাস মাইনাসে কাটাকাটি যাবে, দ্যাট মিনস কত হবে 2 হবে। ওকে, সো m1 এর মান 2 আমাদের 2 মাইনাস m2 ডিভাইড বাই 1 প্লাস 2 m2। এই জিনিসটা সমাধান করে আমাদের এখন m2 বের করতে হবে, দুইটা m2 বের হবে, একটা প্লাস নিয়ে একটা কি নিয়ে মাইনাস নিয়ে। সো tan আর tan ইনভার্স আমাদের কি হয়
একে অপরকে ক্যান্সেল আউট করে দেয়। সো এখানে থাকবে হচ্ছে আমার 1/3 ইকুয়াল টু প্লাস মাইনাস 2 মাইনাস m2 ডিভাইড বাই 1 প্লাস 2m2। সো এবার একবার আমরা প্লাস নেব আর একবার কি নেব, মাইনাস নেব, তাহলে আমাদের চলে আসবে। ওকে, আর একটু করা যায়, এইটাকে এই পাশে গুণ করে দেবো, প্লাস মাইনাসটা এই পাশে রেখে এই 1 প্লাস 2m2কে এই পাশে গুণ করবো, তাহলে কি হবে বলো তো? তাহলে হবে হচ্ছে 1/3 ইন্টু 1 প্লাস 2m2 ইকুয়াল টু প্লাস মাইনাস 2 মাইনাস m2, এমন থাকবো, রাইট? ওকে, এবার প্লাস নিব, মাইনাস নিব, এবার আর করা যাবে না, এবার প্লাস মাইনাস আলাদা নিয়েই করতে হবে। সে একবার হচ্ছে আমরা প্লাস নিব, প্লাস নিয়ে কি আসে আমাদের, প্লাস নিয়ে আসে হচ্ছে 1/3 ইন্টু 1 প্লাস 2m2 ইকুয়াল টু 2 মাইনাস m2। এটা সমাধান করে আমরা বের করবো হচ্ছে m2 এর মান। সো কী হবে, 1 প্লাস 2m2 ইকুয়াল টু 3 × 6 মাইনাস 3m2। এক পাশে আনলে কি দাঁড়ায় হচ্ছে 5m2 ইকুয়াল টু 5, দ্যাট মিনস m2 এর মান হচ্ছে 1। সো এইখান থেকে আমার m2 এর মান হচ্ছে 1, দ্যাট মিনস ওইটা আসবে হয়তো -1, মাইনাস নিয়ে কি আসবে, -1 আসবে হয়তো, দেখি। সিমিলারলি এবার কী করবো, মাইনাস নিয়ে করলে কি আসবে, 1/3 ইন্টু 1 প্লাস 2m2 ইকুয়াল টু মাইনাস 2 মাইনাস কত m2, রাইট? এমন ছিল। সো এখন আমি এটা পেছনে গুণ করলে কী হবে, 1 প্লাস 2m2 ইকুয়াল টু -6 প্লাস মাইনাস প্লাস হচ্ছে প্লাস 3m2। সো সব কিছু এক সাইডে আনলে কি হয়, হয় হচ্ছে আমাদের এইটা বেশি নিলে হয় হচ্ছে শুধু m2 ইকুয়াল টু হচ্ছে আমার 7। সো একটা হচ্ছে 7 আর একটা হচ্ছে কত, 1। সো হ্যাঁ, এখানে কিন্তু লম্ব আসে না, এবার এখানে কিন্তু আমার লম্ব হয় না, যাই হোক লম্ব হবে না। আচ্ছা দেখো, সো এইটা হচ্ছে আমাদের প্লাস নিয়ে আসলো 1 এবং মাইনাস নিয়ে আসলো কত, আমাদের m2 এর মান 7। এবার এই দুইটা ঢাল এবং এদের জন্য বিন্দু আছে, ওই যে ঢাল 1 ওইটার জন্য বিন্দু l, এটার জন্য বিন্দু কিন্তু l, মানে আমার দুইটা সমীকরণ আসবে, দুইটা জাস্ট ঢাল ডিফারেন্ট হবে, বাট বিন্দু কিন্তু সেম হবে, তাই না? অতএব আমার নির্ণয় সরলরেখার সমীকরণ কি হবে, m = 1 হলে কি হবে, y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু কত, x মাইনাস x1। এখানে এই mটা কিন্তু আমাদের বেসিক্যালি m2, ওকে? সো y মাইনাস y1 কত, আমাদের l বিন্দুটা কত ছিল, কত বিন্দু দিয়ে যায়, 2, -1 বিন্দু দিয়ে যায়, তাই না? l ছিল আমাদের কত, 2, -1, রাইট? হ্যাঁ। সো এখন আমরা করব, l হচ্ছে 2, -1, দ্যাট মিনস এটা হয়ে যাবে +1 ইকুয়াল টু 1 ইন্টু x মাইনাস 2। সো এটা সিম্পলিফাই করলে যা হবে এটা ইকুয়েশন। আবার আমরা কি নিব, আবার m ইকুয়াল যখন আমরা 7 নিব তখন আমাদের আরেকটা ইকুয়েশন পাওয়া যাবে, কি হবে, একই y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1। এখানে জাস্ট ডিফারেন্সটা কি, বিন্দু সেম থাকবে, y প্লাস 1 ইকুয়াল টু জাস্ট m এর মানটা হবে এখানে 7 x মাইনাস 2। ওকে, এটা সিম্পলিফাই করলে যা আসবে তাই, বেসিক্যালি এটা রাখলেও কোনো সমস্যা নেই, এটাও ইকুয়েশন। ওকে, সো আমাদের দুইটা ইকুয়েশন কিন্তু চলে আসলো। কেন দুইটা আসবে আমি একটু এক্সপ্লেন করলাম যে দুইটা আসারই কথা। ওকে, আচ্ছা।